আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরও ১৬ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের মধ্যে মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব একটু ভিন্নভাবে ইতিহাস গড়েছেন। ৮ আগস্ট রাতে বঙ্গভবনে ডক্টর ইউনূস সহ ১৪ উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাকি ৩ উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। উপদেষ্টা হিসেবে শপথ নেয়া অন্যদের মধ্যে জায়গা করে নেওয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ২ সমন্বয়ক। তারা দুজনই ছাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন। আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দুইজনেরই জন্ম ১৯৯৮ সালে, অর্থাৎ তাদের বয়স ২৬ বছরের আশেপাশে। বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সে আর কেউ কোনো সরকারের উপদেষ্টা হতে পারেননি। শুধু তাই নয়, এভাবে ছাত্র প্রতিনিধি হিসেবে কারো অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনেরও নজির নেই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক এবং নাহিদ সদস্য সচিব। গত বছরের ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়। তখন এই সংগঠনের ঘোষণা দেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।